একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার ঘনছায়া। গ্রামের লোক সংখ্যা ছিল অনেক কম, তবে সবাই একে অপরকে চিনত। ওই গ্রামের একপাশের এক কোণে দাঁড়িয়েছিল এক অদ্ভুত পুরনো ঘর। লোকেরা একে বলতো জাদুর ঘর। শোনা যায় বহু বছর আগে ওই ঘরের মধ্যে একটা পেত্নী বাস করত। লোকেরা বলে এক জাদুঘর এক রাতে ওই পেত্নীকে ধরে ফেলছিল এবং শক্তিশালী মন্ত্র দিয়ে ওই পেত্নীকে ওই ঘরের মধ্যে আটকে রেখেছিল। তখন থেকেই ঘরটি তালা বন্ধ, দরজায় মরিচা পড়া তালা। কেউ কাছে যেতেই ভয় পেত, কিন্তু কৌতূহল কখনো কখনো ভয়কেও হার মানায়। একদিন শহর থেকে কিছু গবেষক আসে। তাদের উদ্দেশ্য গ্রামের পুরনো ইতিহাস খুঁজে বের করা। গ্রামবাসী বারবার সতর্ক করেছিলেন, রাতের পর ওই ঘরের কাছে যেও না, কিন্তু তারা হেসে উড়িয়ে দিল। সেই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, গবেষকরা হাতে টর্চ নিয়ে চুপি চুপি ওই জাদুর ঘরের ভিতর গেল। দরজাটা কেমন যেন হালকা ঠেলতেই খুলে যায়। ভেতরে কেমন ঠান্ডা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আর মনে হয় চারপাশ থেকে কেউ তাকিয়ে আছে। পরদিন সকালে গ্রামে আর তাদেরকে দেখা যায়নি। জাদুর ঘরের দরজাটাও ছিল বন্ধ অবস্থায়। এরপর থেকে গ্রামের আরো কয়েকজন লোক এইভাবে উধাও হয়ে গেল। তাদেরকেও আর খুঁজে পাওয়া গেল না। একদিন গ্রামের এক তরুণ, নাম তার রফিক, সিদ্ধান্ত নিল সে সব রহস্য শেষ করবে। গ্রামের সবাই তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু সে সন্ধ্যা হতেই হাতে লাঠি নিয়ে ওই জাদুর ঘরের দিকে রওনা হলো। রাত গভীর হলো, রফিক আর ফিরে আসলো না। পরদিন ভোরে গ্রামের এক বৃদ্ধ চিৎকার করে বলে উঠল, আমি দেখেছি ওদেরকে। ওরা সবাই ঘরের ভিতর থেকে বের হয়ে পিছনের বিশাল এক গাছের ছায়ার মধ্যে ঢুকে গেল। ওখান থেকে আর ফিরে আসেনি। গ্রামের সবাই অবাক হয়ে ওই বৃদ্ধর দিকে তাকিয়েছিল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ওখানে সময় থেমে যায়। যে একবার ওই ছায়ার পাশে যায়, সে আর কখনো পৃথিবীতে ফিরতে পারে না। মরাল অব দ্য স্টোরি, কৌতূহল ভালো, কিন্তু কিছু দরজা একবার খোলার পর আর বন্ধ হয় না। রহস্য সবসময় জানার জন্য নয়, কিছু রহস্য থেকে দূরে থাকাই ভালো। সাহস আর বোকামির মধ্যে খুবই পাতলা একটা দাগ থাকে। কিছু গল্প শুধু গল্পই থাকুক, নয়তো হারিয়ে যেতে পারেন আপনিও। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, উদ্দেশ্য এন্টারটেইন করা। কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানাতে বলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।